নিজ হাতে তার বান্দাকে দিলেন। এখন আমাদের দেশে বা পৃথিবীতে মুসলমানরা দেখেন ফিলিস্তিনের অবস্থা, কিভাবে মুসলমানরা মাইর খেতেছে। আজকে তো মাইর খাওয়ার কথা না, আজকে এই শিশুরা নিহত হওয়ার কথা না, আজকে মহিলারা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা না। কেন হইতেছে? আমাদের পরস্পরের মধ্যে সম্পর্ক নাই, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস নাই, আমরা ইসলামকে সঠিকভাবে পালন করছি। নাহলে আজকে মুসলমান দেশ, আশেপাশে সমস্ত মুসলমান দেশ, কেউ ফিলিস্তিনের পক্ষে কোনো কাজ করছে না। আজকে ফিলিস্তিন একের পর এক এই ইসরায়েল ইহুদি তারা এইভাবে হত্যা করে যাচ্ছে আমাদের মুসলমান ভাইদের। এই ইহুদিরা হিটলারের সময় নিগৃহীত, নিপীড়িত, নির্যাতিত, মৃত্যুবরণ করেছে হাজারে হাজারে, লক্ষ লক্ষ। তখন হিটলারের বিরুদ্ধে সবাই উচ্চস্বরে উচ্চারণ করছিল, কেন সে মানুষ হত্যা করছে। পরে হিটলার তার কিছু ইহুদিকে ছেড়ে দিছে এবং বলছে যে কেন মারছি আগামীতে আপনারা দেখতে পাবেন, সেই আগামী আমরা দেখতেছি। আজকে আমাদের দেশে যেমন আরাকান থেকে এই রোহিঙ্গিরা আসছে, এইভাবে এই ইহুদিরা এই ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে শরণার্থী হিসেবে আসছিল। আজকে তারা দেশ ফিলিস্তিন অর্ধেকের বেশি দেশ দখল করে নিজেরা রাষ্ট্র কায়েম করে ফেলছে। আজকে তাদেরকে সঙ্গ দিতেছে কারা? যারা বিধর্মী, যারা ইহুদি খ্রিস্টান। আসলে মুসলমানদের বন্ধু কেউই না এই পৃথিবীতে, মুসলমানদের বন্ধু কেউই না। আমরা বুঝি না, আমরা গেছি খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু, অমুক তমুক, তাদের সাথে সম্পর্ক করি। আসলে এরা কেউ আমাদের বন্ধু না। আমাদের বন্ধু আমরা মুসলমানই, কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না। আল্লাহ পাক আমাদেরকে ধৈর্য দান করুক, সহি বুঝ দান করুক। একটি শোক সংবাদ, আমাদের শাহলী থানার বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগরীর সাবেক সদস্য মোহাম্মদ হানিফ মিয়া, তার ছোট ছেলেটি আহত হয়ে হাসপাতালে আছে। আমরা শুনতেছি সে মারা গেছে, তবু আল্লাহ তাআলা তাকে সামান্য যদি বেঁচে থাকার অধিকার দেয়, আল্লাহ তাকে তৌফিক দিচ্ছে যেন সুস্থ হয়ে ওঠে। আমিন। আর যদি মৃত্যুবরণ হয়ে থাকে, তাহলে হানিফের পরিবারের জন্য, সবার জন্য আপনারা সবাই দোয়া করুন, তারা যেন শোক সহ্য করতে পারে। বাড়ির সবার ছোট ছেলে, অনেক মায়ার, অনেক ভালোবাসার, আল্লাহ তাআলা তাকে শোক সহ্য করে তৌফিক দান করুন। আর সবাই মনে মনে দুরূদ শরীফ পড়তে থাকেন, বেশি উচ্চবাচ্য করেন না। আর এখন সবচেয়ে বড় কথা হলো যে ইফতারের টাইম, আল্লাহকে স্মরণ করলে আল্লাহ বান্দাকে স্মরণ করেন। ইফতার সামনে নিয়ে আল্লাহ আপনি যে দোয়া করবেন, আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আল্লাহ সবাইকে ধৈর্য ধরে ইফতার গ্রহণ করা তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ পবিত্র মাহে রমজানের এই ইফতারে আগ মুহূর্তে আল্লাহ সারাদিন রোজা রেখে সিয়াম পালন করে আপনার দরবার হাত তুলছি। আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ আমাদের মুরব্বী পাপ্পু ভাই অনেক নসিহতপূর্ণ কথা বললেন, আল্লাহ সেগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যতটুকু আমল আল্লাহ নিয়তে আল্লাহ আপনাকে রাজি খুশি করার জন্য করেছি, এর হাদিয়াটুকু বৃদ্ধি করে, কোটি কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে পৌঁছায় দেন। আল্লাহ সাহাবা আজমাইন, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আল্লাহ যে যেখানে শায়িত আছে, আল্লাহ সকলের রূহ মোবারক আপনি হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ খাস করে বাংলার মাটিতে শায়িত 360 আউলিয়া সহ আল্লাহ সকল ওলি আল্লাহর দরবারে আপনার হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ খাস করে আমরা যারা হাত তুলছি, আমাদের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, পরদাদা পরনানি, আল্লাহ প্রতিবেশী, পাড়া প্রতিবেশী, আল্লাহ যে যেখানে শায়িত আছে, আল্লাহ আমাদের অনেক সহযোগ দ্বারা শায়িত আছে, আল্লাহ সকলের রূহ মোবারকে হাদিয়া পৌঁছায় দেন। আল্লাহ খাস করে একদম 29-70 যে আমাদের বাপ্পা ভাইয়ের আম্মা মারা গেছে, আল্লাহ বাপ্পা ভাইয়ের আম্মাকে আপনি জান্নাতবাসী করেন। আল্লাহ যে দুর্ঘটনার খবর আমরা শুনলাম, আল্লাহ হানিফ ভাইকে আপনি পরিপূর্ণ ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আল্লাহ যে কোনো পরিস্থিতি আল্লাহ মোকাবেলা করার তাকে আল্লাহ শক্তি দেন।
আল্লাহ আমরা অনেকে অসুস্থ আছি, আল্লাহ অনেকে ঋণগ্রস্ত আছি, অনেকে অনেক ঝামেলা পেরেশানিতে আছি। আল্লাহ আপনি আমাদেরকে সকল পেরেশানি ঝামেলা মুক্ত করে দেন। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ ফিলিস্তিনে যা হচ্ছে আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি গায়েবী সাহায্য করেন। আল্লাহ কোনো মুসলিম সরকার প্রধান এখনো প্রতিবাদ জানায় নাই, আল্লাহ কেউ প্রতিবাদের ব্যবস্থা নিচ্ছে না। আল্লাহ আপনি তাদেরকে গায়েবীভাবে আল্লাহ আবাবিল পাখির মতো সাহায্য করে আল্লাহ তাদেরকে বিজয় সুনিশ্চিত করেন। আল্লাহ খাস করে আমরা যারা রোজা রাখি আল্লাহ আপনার দরবারে হাত তুলছি, আল্লাহ আমাদের সকলের আল্লাহ জীবনের আল্লাহ জানা অজানা আল্লাহ সকল প্রকার গুনাহগাতা আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ খাস করে আল্লাহ আমাদের দলের প্রতিষ্ঠাতা আল্লাহ ওলি সমতুল্লাহ আল্লাহ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আল্লাহ আপনি জান্নাতের উঁচা মাকাম দান করেন। আল্লাহ খাস করে আমাদের নেত্রী চিকিৎসাধীন আছে, আল্লাহ তাকে আপনি পরিপূর্ণ সুস্থতা দান করেন। আল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আল্লাহ এই দেশকে নিয়ে আল্লাহ যিনি উনি পরিবর্তনের রাজনীতি করতে চাচ্ছেন আল্লাহ সেইভাবে যেন করতে পারে, আল্লাহ সেইভাবে করার তৌফিক আল্লাহ আপনি তাকে দান করেন। আল্লাহ আমাদের মিরপুরে বসিয়ান রাজনীতিবিদ আছে খালেক সাহেব মারা গেছেন, আল্লাহ তাকে আপনি জান্নাতের উঁচা মাকাম দান করেন। আল্লাহ আমাদের সাজু ভাই চিকিৎসাধীন আছে, আল্লাহ তাকে আপনি সুস্থভাবে আল্লাহ 24 তারিখ দেশে আসার কথা, আল্লাহ তিনি যেন এসে আমাদের সেবা করতে পারে, আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।